হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। আমরা আসছি দুজন খুব পপুলার অ্যাক্ট্রেস মৌসুমী চ্যাটার্জি এন্ড রিনা রয়, যাদেরকে কপিল শর্মা শোতে আনা হয়েছিল, আর ওই এপিসোডটাও খুব ভিউজ পেয়েছিল, খুব ভিউজ পেয়েছে। আর মৌসুমী চ্যাটার্জি আমাদের কলকাতার, আর কলকাতায় ওনার জন্ম হয়। আর রিনা রায়ের বম্বেতে, উনি পাটিয়ালার মেয়ে ছিলেন। আর ওই টোটাল মুভিজ মৌসুমী চ্যাটার্জি হচ্ছে 99 আর রিনা রায়ের হচ্ছে 97, প্রায় কাছাকাছি। আর ওনারা দুজনেই ভালো অ্যাক্টর। আর মৌসুমী চ্যাটার্জি প্রথম আরমোডা তো তুই জানিসই, যে তরুণ মজুমদারের হাত ধরে মুভিটোন স্টুডিও, ক্যালকাটার মুভিটোন স্টুডিও টালিগঞ্জের যে তার পাশেই ওদের বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, ও স্কুল থেকে আসছিল, এটা অবশ্য অনেক জায়গায় ও বলেছে বা আমরা জানি, যেহেতু আমাদের কাজিন, আমরা আরো ভালো করেই জানি ব্যাপারটা। তখন ওর ন্যাড়া মাথা ছিল। সেই সময় ওকে ওনার ভালো লেগেছে, তখন ওনাকে। তরুণ মজুমদার কি ডাইরেক্টর ছিল? ডাইরেক্টর ছিলেন। তা কিন্তু ও এমনিতে ওদের বাড়ির দেয়াল আর স্টুডিওর আম গাছ একদম ওদের বাড়ির ওপরে পড়তো, তো মাঝে মাঝে কি শুটিং যে দেখতো না তা না, কিন্তু ওনার চোখে তখন বালিকা বধূর জন্য মেয়ে খুঁজছিল। ও স্কুল থেকে নিবেন্দ্রনাথে পড়তো, আসছিল যখন, তখন দেখে ওনার দারোয়ানকে বললো ওকে ডেকে নিয়ে আসো, এনে তখন তো হলো। তারপরে তো ইতিহাস, ওকে দিয়ে শুটিং করানোর জন্য তারপরে ওর বাবা মার কাছে গেল। ওরা তো ইচ্ছা ছিল না, কেননা ওরা রক্ষণশীল পরিবার। সুতরাং সিনেমাটাকে লোকে ইন্ডাস্ট্রি হিসেবে ধরতো না, সেই জন্য ইচ্ছে ছিল। তা বললো ঠিক আছে। সন্ধ্যা রায় সঙ্গে গেলেন, তরুণ মজুমদারের স্ত্রী। তখন বললেন যে একটা অন্তত করুক, ঠিক আছে। তারপরে সেই বইতে তো ওদের বাড়ি থেকে তো কোনো, সেই জন্য বলছে কত টাকা চাই, কিন্তু কোনো টাকা পয়সায় ওর বাবা মা নেননি। তা যাই হোক, ওখানে জুই বন্দ্যোপাধ্যায় ছিল সহনায়িকা। তারপর যখন শুটিং হলো, তখন তো ও আপনার কপিল শর্মার শোতে বলেছে, বল আমরা দুজনেই তো দেখলাম যে কি বলে ওর ভালো লাগেনি। তারপরে যে ঘটনাগুলো আমরাও জানতাম, ওর পিসির বাড়িতে চলে গেছিল ওই সাজাগোজা অবস্থা। তারপর তরুণ মজুমদারের প্রচন্ড রাগ হয়, যে এভাবে আর বই করা সম্ভব না, কিন্তু সে মেয়ে আবার ফিরে আসে। আর সন্ধ্যা রায়ের তত্ত্বাবধানে ও আবার করে, পুরো শুটিং শেষ করে। তারপর তো সুপার হিট, প্রাইজও পায়। খুবই ভালো অভিনয় করেছে। তখন কত বছর বয়স হবে? 13 থেকে 14, এর বেশি তো না। আমরা তখন আরো অনেক ছোট। আমাদের বাড়িতেও গেছে তখন শুটিং করে, ওকে বাড়িতে রাখা হতো না, এর বাড়ি তার বাড়িতে অনেক সময় রাখা হতো। এই হিসাবেই যে সেই জ্ঞানটা তো ছিল না যে একটা আর্টিস্ট হয়ে গেছে, তাকে মতো রাখতে হবে। কারণ বাড়িতে বাইরে হয়তো ফুচকা খাওয়া, খাওয়া, এগুলো সব কেন ওই রেস্ট্রিকশনস গুলো ছিল না। আচ্ছা। আর রিনা রয়ও কিন্তু খুব পপুলার ছিল, 70s দশকে উনিও কিন্তু খুব পপুলার অ্যাক্ট্রেস ছিল। যেমন নাগিন মুভিতে যেমন ওনার ক্যারেক্টারটা কিন্তু একরকমের নেগেটিভ ক্যারেক্টার ছিল নাগিনে, কিন্তু আবার আমরা পুরোপুরি নেগেটিভ বলতেও পারি না, কেন উনি ওনার ওনার যে হাজবেন্ড হয়েছিল, তার মৃত্যুর রিভেঞ্জটা উনি নিচ্ছিল। এবার ওই জন্য ওটা একদিক দিয়ে নেগেটিভ, আবার একদিক দিয়ে পজিটিভও বলা যেতে পারে, কিন্তু নর্মালি নেগেটিভই ছিল। কিন্তু ওরকম একা মেন ভিলেন হয়ে সবাইকে হারিয়ে দিচ্ছে, এটা এই ব্যাপারটা খুব পপুলার ছিল। সুনীল দত্তর সাথে ওর ইয়েটা কি ছিল? আমি বইটা অবশ্য দেখিনি। সুনীল দত্তর সাথে মেনলি কোনো প্রবলেম ছিল না। নর্মালি ও ভাবতো এরা সবাই যুক্ত, ওর হাজবেন্ডকে মারার জন্য। ব্যাপার হচ্ছে স্টোরিটা যেটা ছিল নাগিনে, আমি শর্টে বলে দিচ্ছি। একজন ইচ্ছাধারী নাগ, তার সন্ধানটা পেয়ে যায় সুনীল দত্ত। এরপরে ওদের সব বন্ধুরা ডিসকভার করতে যায়। এবার বন্ধুরা মেরে দেয় ইচ্ছাধারী নাগটাকে। এবার তার যে ওয়াইফ, যে নাগিন, ইচ্ছাধারী যে ফিমেল নাগ, সেটা হচ্ছে রিনা রয়। এবার সে মনে করে সুনীল দত্ত জিম্মেদার তার মৃত্যুর জন্য, যেহেতু ইনফর্ম করেছিল ওদেরকে।
কিন্তু আসলে তা নয়, ও চায় না, ও চায়নি ও মারতে, মানে উনি কিছু করেইনি কোনো। সেই থেকে ফণীলতার ক্যারেক্টারটার ওপরও একটা শত্রুতা ছিল। লাস্ট অব দি ডিনারে মারতে, মানে ওই যে ক্যারেক্টারটা প্লে করেছিল উনি, নাগিনের ক্যারেক্টারটা, উনি কিছু করতে পারবে না সুনীল দত্তকে, লাস্টে ওনারই মৃত্যু হয়ে যাবে আলটিমেটলি, মানে ভিলেনেরই মৃত্যু হয়ে যাবে নিজের ইয়েতে, মানে ওনাকে সিচুয়েশনে ভিলেন করে দিয়েছিল। নাগিন গল্পটাতেই এরম ছিল, আর ওই রোলটা উনি খুব ভালো করেছিল, মানে একাই খুব মানে কি বল দক্ষতা সহকারে মুভিটা করেছিল। জিতেন্দ্রের সাথেও বই করেছে, উনিও অনেক আর্টিস্ট, বিনোদ খান্নার সাথে করেছে, রাজেশ খান্নার সাথে করেছে। হ্যাঁ, সেই সময় কিন্তু দুই নায়িকাই কিন্তু ফেমাস ছিলেন। আর উনি তো ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেসও পেয়েছিলেন তার অ্যাক্টিং এর জন্য। একদম। তা এই দুজন অভিনেত্রী মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে আপনারা এটা কমেন্টে জানান। এটা আসলে আমরা এই আলোচনাটা একটা ফার্স্ট পার্ট করেছি, এর একটা সেকেন্ড পার্টও আসবে, আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে, আর এটাও মনে হয় ভালোই লেগেছে। আপনারা দেখতে থাকুন চ্যানেল, আরো ভালো ভালো ভিডিও আসতে থাকবে। নমস্কার।